যে বলিস ধরা, আমায় হাসালি। আমার গোপালকে তুই চিনিস না, ওর মতো দুষ্ট জগতে দ্বিতীয় ওঠে নেই। ডাকলে যাকে খুঁজে পাওয়া ভার, সে কি অমনি ধরা দিবে? সত্যি বলেছো মা, তোমার ছেলের মতো দ্বিতীয় কেউ নেই। তোমার ছেলের মতো দ্বিতীয় কেউ নেই। সাধন বিনে তাকে পাওয়া যায় না। সাধন বিনে তাকে পাওয়া যায় না। মনে হয় তুই নারদ হয়ে গেছিস। পারিস তো এখনই নিয়ে আয়, দেখি তো সাধন বল। তবে এখনই দেখাবো সেই মাধুরী লীলা। তোমার মতো মহাজগৎপতি সতীসাধ্বী জগৎ মাতার পরম পবিত্র পদধূলি আমার সর্বাঙ্গে এখনই তুলে নিতে দাও মা। তবেই মিলবে অভীষ্ট সাধন। গোপালকে বাবার তীব্র অভিলাষ হলে সাধ্য সাধনেই তাকে পাওয়া যায়। তোরা যে কি মন্ত্র জানিস, ডাকলে যে গোপালকে পেয়ে যাস। আচ্ছা গোপাল, তুই সময় লুকাস কেন? সবাই আমায় ভুল দেবে বলে। তারা তোকে খুঁজবে কোথা?
ওর কথার অর্থ তুমি বুঝবে না মা। কারণ তোমার নয়ন যে বাৎসল্য প্রেমে বাধা। কিন্তু শোন, যেন কারো নালিশ শুনতে না হয়। ঠিক আছে মা।
ভাই শ্রীধাম, ধেনু চড়াতে চড়াতে খুব ক্লান্ত হয়ে পড়েছি। ঠিকই বলেছ ভাই, ধেনু চড়াতে চড়াতে দুপুর গড়িয়ে গেছে, তাই খুব ক্ষুধা পেয়েছে। সত্যি ভাই শ্রীধাম, খুব ক্ষুধা পেয়েছে। আমারও ক্ষুধা পেয়েছে। মাইতে যাওয়া সব খাবার আমার একারই খেতে ইচ্ছা করছে। তোমরা যমুনায় স্নান করতে গেলে এখানে অনেক ব্রজবাসী এসেছিল। তারা বলল আমরা খুব ক্ষুধার্ত, তোমার শ্রীহস্তে আমরা প্রসাদ পাবো। প্রাণের ঠাকুর, আমাদের তুমি বঞ্চিত করো না, তাই ওদের দিয়ে দিলাম। এখন আমরা কি সেবা করবো? ও সখারা, রাগ করো না, আজ আমরা রঘুনাথের বাড়িতে ননি সেবা করব, ননি চুরি করব। আমরা চুরি করতে পারবো না। কি বললি ভাই? ননি চুরি করবো? তুই আমাদের চুরি বিদ্যা শিখাবি? না না, আমি তোদের চুরির দলে নাই। তোমরা ওর সঙ্গ ছাড়ো, নইলে কারো রক্ষা নাই। ও বলরাম দাদা, এই কানাইয়ের উপর ভরসা রাখতে পারলে না, আমরা সবাই কানাইয়ের সাথে থাকবো। ঠিক আছে, তোমরা থাকো চুরির দলে। তোমরা ভয় পেও না। আমি কেন চুরি করি জানো? চুরি করে মনে খাওয়া মজা আলাদা, চুরি দিকে মোড়া করো চুরি করে
কানাই তুই আর কত জ্বালাবি? সবাইকে বলি আমার নানাই নড়েছ তোর না আজ হাতে হাতে ধরলাম ওকে আর ছাড়বো না। তাকে হত্যা করার জন্য কৃষ্ণ জানে না আমার প্রভুর কি শক্তি। তিনি আমার প্রভু কংস, আমি প্রভু কংসের প্রাঙ্কের অনুসার কৃষ্ণ সামান্য আমার দিদি পুতনাকে হত্যা করেছে, দাদা বক্রেশ্বরকে হত্যা করেছে। সামান্য এক বালক কৃষ্ণ জানে না আমার ভাই স্বর্গের দেবতারা থর থর করে কাঁপছে। আজকে তাদেরকে চিরদিকে বিদায় করবো, সকালকে আস্থা দিয়ে দেবো, গাভীদেরকে হত্যা করবো।
এই ধ্বনি কোথা থেকে আসছে? এই মৃত্যুর ঘন্টা ধরবি বারবার কি আমাদের হবে বলা যায়? না না না, তা হতে পারে না। প্রয়োজনে এই গোকুলবাসীকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করবো। আজকের গোচরণটা একটা আলাদা গুরুত্ব আছে। সেটা এখন বলবো না। তাহলে তোমরা গোচরণে যাবে না। দাদা এসো দাদা, এই দুরাচার অসুরকে বধ